আজ আমি একটি ঘটি প্যান্ট কাটিং করে দেখাবো যে একটি ঘটি প্যান্ট কাটিং করতে কত সহজ, এবং এই ঘটি প্যান্টটি আমি কাটিং শেষে আপনাদেরকে সেলাই করে দেখাবো যে একটি ঘটি প্যান্ট কিভাবে সেলাই করতে হয়। তো চলেন কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আমি যে ঘটি প্যান্টটি এখন কাটিং করব, এই ঘটি প্যান্টের ঝুল হচ্ছে 13.5 ইঞ্চি এবং পায়ের ঘের হচ্ছে 15.5 ইঞ্চি। তো দেখেন আমি এইখানে 14 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি এই ঘটি প্যান্টটি তৈরি করার জন্য। এখানে 14 গিরা পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। তো আপনারাও 14 গিরা পরিমাণ কাপড় নিয়ে একটি ঘটি প্যান্ট তৈরি করতে পারবেন। তো প্রথমে ঘটি প্যান্টটি কাটিং করার জন্য আমাদেরকে এইভাবে কাপড়টিকে ভাঁজ দিয়ে এইখান থেকে 4 ইঞ্চি পরিমাণ একটা দাগ দিয়ে নিব। আমি এই দাগ অনুযায়ী সুন্দর করে এই কাপড়টিকে মার্জিন করে নিচ্ছি। তো আমি এইখান থেকে এই 4 ইঞ্চি পরিমাণ কাপড়টিকে কাটিং করে আলাদা করে নিব। তো দেখেন আমি কাপড়টিকে আলাদা করে নিয়ে নিয়েছি। এখন দেখেন এই যে কাপড়টি, এই কাপড়টিকে আমি এইভাবে ভাঁজ দিব। এখন কাপড়টিকে এইভাবে ভাঁজ দেওয়ার পর আমি এইভাবে আরেকটি ভাঁজ দিয়ে নিব। এখান থেকে চিকন করে একটা দাগ দিয়ে নিব। এই কাপড়টিকে আমরা সেটে ফেলে দিব এখান থেকে সমান করে। এখন এইখান থেকে প্যান্টের ঝুল হচ্ছে 13.5 ইঞ্চি। তো 13.5 ইঞ্চিতে একটা মার্জিন করলাম। এইখান থেকে 2 ইঞ্চি পরিমাণ কাপড় আমি মার্জিন করে নিচ্ছি। তো দেখেন এই যে মার্জিনটা করছি, এইখানে রাবারের জন্য আমি 2 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়ে নিয়েছি। আর যে বাদ বাকি কাপড়টুকু আছে এইটুকু আমি সেটে ফেলে দিব। এখন আমি এইখানে একটা টিকিন কেটে দিলাম। দেখেন এই যে কাপড়টার এইখানে আমি একটা টিকিন কেটে দিয়েছি। এখন এই যে অবশিষ্ট কাপড়টুকু আছে এইটুকু দিয়ে আমরা প্যান্টের পটি কাটিং করতেছি। তো পটি কাটিং করার সময় আপনারা একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি 4 ইঞ্চি পরিমাণ কাপড় নিয়েছি। এই কাপড়টিকে এরকম কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। এভাবে কোনাকুনি ভাঁজ দিয়ে নিব। কোনাকুনি ভাঁজ দিয়ে সুন্দরভাবে এইভাবে স্কোয়ার ভাবে এই পটিটা কাটিং করে দিব। দেখেন আমি পটিটা কাটিং করছি স্কোয়ার ভাবে। এখন আমি যে প্যান্টটার পায়ের নিচের ঘের বলছিলাম 15.5 ইঞ্চি, তো 15.5 ইঞ্চির সাথে আমরা 1 ইঞ্চি পরিমাণ কাপড় যোগ দিব। 16.5 ইঞ্চি, 1 ইঞ্চি, অর্থাৎ দুই পাশে হাফ হাফ 1 ইঞ্চি আমাদের সেলাইতে চলে যাবে। তো যার কারণে আমরা এখান থেকে 1 ইঞ্চি পরিমাণ কাপড় বেশি নিয়ে নিব। তারপরে এই কাপড়টিকে আমরা এইভাবে ডাবল একটা ভাঁজ দিয়ে নিব। এই যে দেখেন আমি এইখানে 1.5 ইঞ্চি পরিমাণে কাপড়টা ভাঁজ দিয়ে নিয়েছি। তো এই 1.5 ইঞ্চি পরিমাণে কাপড় ভাঁজ দিয়ে নেওয়ার পর চওড়া 1.5 ইঞ্চি আর লম্বায় নিয়েছি 16 ইঞ্চি। তো এই দেখেন আমি এখান থেকে সুন্দরভাবে কাপড়টা কেটে এবং মাঝখান থেকে এটাকে 2 টুকরো তৈরি করে দিয়েছি, অর্থাৎ 2 পায়ে 2 খেন যাবে। এই যে দেখেন আমি এটা 1.5 ইঞ্চি চওড়া নিয়ে নিয়েছি। আর এই যে দেখেন 16.5 ইঞ্চি লম্বা। তো এখন আমি এটাকে সুন্দরভাবে এখানে টিকিন কেটে দিব, অর্থাৎ এই যে দেখেন এইখানে কুচি হবে। তো এইটা এখানে বসবে, এখানে কুচি হবে। তো আমার কাটিং শেষ। এখন আমি এই প্যান্টটিকে সেলাই করে দেখাচ্ছি যে এই প্যান্টটি সেলাই করতেও অনেক সহজ। এখন আমরা এই ঘটি প্যান্টটিকে সেলাই করতেছি। ছোট পাটটির উপর বড় পাটটি রেখে এখন আমরা কুচি দিতেছি। দেখেন আমরা এই প্যান্টের কুচিটি কিভাবে দেই।
আমরা যে চিকেনটি কেটেছিলাম ওই চিকেনের সাথে চিকেনটি মিল রেখে আমরা এই ঘটি প্যান্টের কুচি দিয়ে দিচ্ছি। তো আপনারাও ঠিক একইভাবে এই ঘটি প্যান্টের কুচি এভাবে টিকিনে টিকিনে মিলিয়ে কুচি এক মাপের কুচি দিবেন, দেখতে অনেক সুন্দর লাগবে। দেখেন আমরা এই পাশে 2 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি এবং ওই পাশেও 2 ইঞ্চির মতো ফাঁকা রেখেছি। দেখেন আমাদের এখানে কুচি দেওয়া হয়ে গেল। এখন এই কাপড়টিকে এভাবে মুড়িয়ে নিয়ে পার কাছে আমরা এটিকে সেলাই করে দিচ্ছি। এখন আমরা 2 সুত পরিমাণে আরেকটি সেলাই দিয়ে নিচ্ছি যাতে প্যান্টের নিচে দেখতে সুন্দর লাগে। তো আপনারা এইভাবে 2টি করে সেলাই দিয়ে নেবেন। তো আমরা 2টি পার্ট একই নিয়মে করে নিয়েছি। এখন আমরা এই প্যান্টের পটি লাগাবো। দেখেন কিভাবে পটিটি লাগাই। এখন আমরা প্যান্টের পটিটি লাগাচ্ছি। দেখেন কতটুকু কাপড় এখানে রেখে আমরা পটিটি লাগাই। দেখেন 2 ইঞ্চি পরিমাণ কাপড় রেখে আমরা পটিটি এখানে লাগাচ্ছি। তো ঠিক এইভাবে পটিটি লাগানোর পর পটির উপর একটি চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমরা প্যান্টের 2 পার্ট একসঙ্গে করে সেলাই দিচ্ছি। ঠিক এইভাবে পটির সাথে আমরা এই পার্টটিকে সেট করে দিলাম। এখন আমরা এই উপর দিয়ে একটা চাপ সেলাই দিয়ে দিব। এখন আমরা এই পার্টের সঙ্গে আরেকটা পার্ট আমরা সেটিং করব। দেখেন এইভাবে উপর থেকে ধরে আমরা এই পার্টের সঙ্গে আরেকটি পার্টকে জয়েন দিয়ে দিচ্ছি ইজিলি। একদম আপনারাও একবার দেখলে এই প্যান্টটি তৈরি করতে পারবেন খুব সহজে। তো আমরা এখন এই সেলার পর দেওয়া একটা চাপ সেলাই দিয়ে দিব। আপনারা ঘটি প্যান্ট যখনই তৈরি করবেন প্রত্যেকটা সেলাইয়ের উপর দিয়ে আরেকটা চাপ সেলাই দিয়ে দিবেন। প্যান্টটা হার্ডি হবে এবং অনেক সুন্দর লাগবে দেখতে। তো আমরা প্রত্যেকটা সেলাইয়ের উপর একটি করে চাপ সেলাই দিয়ে দিচ্ছি। এখন আমরা এই পাওয়ার সাথে এই পাও জয়েন্ট দিলেই প্যান্টটি গোল হয়ে যাবে। দেখেন তো দেখেন আমরা এই পাওয়ার সাথে এটা জয়েন্ট দিয়ে দিচ্ছি। আমরা এখন এখানে একটা চাপ সেলাই দিয়ে নিব। তো দেখেন ঘটি প্যান্টটি কিন্তু গোল হয়ে গেছে। এখন আমরা রাবার করার জন্য এখানে সেলাই দিব। প্রথমে আমরা 1/2 ইঞ্চি পরিমাণ কাপড় ভাঁজ দিয়ে নিচ্ছি সেলাই করার জন্য। এই কাপড়টিকে মুড়িয়ে নিচ্ছে এখন রাবারের জন্য। তো আপনারা ঠিক এতটুকু পরিমাণ কাপড় আপনারা রাবারের জন্য মুড়িয়ে নেবেন। তো আমরা অল্প একটু ফাঁকা রাখছি রাবার ঢোকানোর জন্য।
তো এখান থেকে আমরা আরো 2টি সেলাই দিয়ে দিব, সোজা করে মাঝ বরাবর আমরা 2টি সেলাই দিয়ে দিব। ঠিক এখানেও আমরা একটু ফাঁকা রাখতেছি রাবার ঢোকানোর জন্য। এখন আমরা এই সেলাইটা একদম সুন্দর করে দিয়ে দিব সাইড দিয়ে। তো আমাদের এই প্যান্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই প্যান্টটি রাবার ভরে আপনাদেরকে দেখাবো যে একটি প্যান্ট কত ইজিভাবে তৈরি করা যায়। তো এই যে দেখেন প্যান্টটি তৈরি হয়ে গেছে। এখন আমরা এই প্যান্টে রাবার দিয়ে আপনাদেরকে দেখাবো এই প্যান্টটা কেমন হয়েছে। তো এই প্যান্টটির তো দেখেন আমি এখান থেকে এই প্যান্টটিতে 13 ইঞ্চি পরিমাণ রাবার দিব। তো এখান থেকে আমি 13 ইঞ্চি পরিমাণ রাবার দাগ দিয়ে নিচ্ছি। এরকমের 2টি রাবার এই প্যান্টে দিব। তো এরকমের আরেকটি রাবার আমি একই মাপ মতো কেটে নিলাম। এখন এই রাবারটা আমি বাঁশসুইতে এইভাবে দিয়ে এইভাবে এটার বাড়তি অংশ আমরা সেটা ফেলে দিব। তারপর আমরা এটা দিব। এভাবে সুন্দর করে আমরা প্যান্টের এই গিরাটি দিয়ে দিব যাতে এটা না ছুটে যায়। আর যে বাড়তি অংশটুকু থাকে আমরা এটাকে সেটে ফেলে দিব। তো দেখেন আমরা এই প্যান্টটি রাবারটাও ভরলাম। দেখেন অনেক সুন্দর হয়েছে প্যান্টটা। আপনারাও চাইলে ঠিক এইভাবে এই প্যান্টটিকে আপনারাও তৈরি করে নিতে পারেন। আমি 100% গ্যারান্টি দিতে পারি। আমি যে প্রসেসে আপনাকে প্যান্টটি কাটিং এবং সেলাই দেখাইছি, তো আপনারাও এভাবে করলে প্যান্টটা অনেক সুন্দর হবে। তো দেখেন এই যে প্যান্টটা দেখেন খুব সুন্দর হয়েছে। তো আমার ভিডিও যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে লাইক, কমেন্ট, শেয়ার করে দিন এবং সাবস্ক্রাইব করে দিন। তো আজ এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন।